হ্যালো, অক্টাগনে গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো দ্বিপদী বিস্তৃতি নিয়ে। তো দ্বিপদী বিস্তৃতি নিয়ে তোমাদের কিছুটা আইডিয়া আছে, তোমরা হচ্ছে ক্লাস 9-10-এ এই চ্যাপ্টার একটা ছিল সেটা পড়ে আসছো। আর আজকে আমরা কথা বলবো, আমরা অঙ্কে যাব না, আমরা কথা বলবো হচ্ছে এটা প্রমাণ নিয়ে। সো এটা সূত্র দেওয়া ছিল, বড় একটা সূত্র, সেটা হয়তো আমরা প্রমাণ ছাড়াই মুখস্থ করে আসছি। সো আজকে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো যে সেখানে সূত্রটার প্রত্যেকটা অংশের আসলে মিনিংটা কী, সেখানে এনসিআর কোত্থেকে আসলো, তাই না, পাওয়ারগুলো কীভাবে আসে, সব কিছু নিয়ে আমরা জাস্ট বের করার চেষ্টা করবো সূত্রটা কোত্থেকে আসলো, সূত্রটা কেন সত্য। আচ্ছা, তো দ্বিপদী বিস্তৃতি এটা মানে কি আসলে? মানে এটা খুব সহজ। আমরা হচ্ছে দ্বিপদ বিশিষ্ট কোনো রাশিকে পাওয়ারে নেওয়ার চেষ্টা করি। সাপোজ হতে পারে যে তোমার 3x প্লাস 5y, এটা একটা দ্বিপদী রাশি। কেন? এখানে 3x হচ্ছে একটা পদ, 5y হচ্ছে আরেকটা পদ। এটাকে আমরা যদি পাওয়ারে নেই, সাপোজ টু দি পাওয়ার 5, নেওয়ার পর এটাকে আমরা যদি বিস্তৃত করার চেষ্টা করি, এটাকে ভাঙার চেষ্টা করি, তখন হচ্ছে পদগুলা কি কি আসবে? কিছু পদ আসবে এবং সেগুলো সহগ কি হবে, এই জিনিসটাই আসলে আমরা বের করি এখানে। ওকে, সেটা সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে যে আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি যে a প্লাস বি হোল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? মানে a প্লাস বি যদি দুইবার গুণ করি তখন হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা আসে। এখন আমরা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করবো a প্লাস বি টু দি পাওয়ার n হলে কি হবে, মানে পাওয়ার যদি যে কোনো কিছু হইতে পারতো, পাওয়ার যদি 5 হতো তখন পদগুলো কীরকম আসতো, পাওয়ার যদি 10 হতো তখন হচ্ছে পদগুলো কীরকম আসতো। এই জন্য আমরা ছোটো পাওয়ার থেকে আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এইটাই অ্যাকচুয়ালি কীভাবে এখানে আসলো। এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো যখনই তুমি অনেকগুলা সেম জিনিস গুণ করো, সাপোজ এখানে যখন এ প্লাস বি গুণ করতেছো, তখন আসলে কি করছো তোমরা? বা এই গুণফলটা কীভাবে হয়? খুবই সহজ। আমরা এই প্রথম এ প্লাস বি থেকে কোনো প্রথম এ আর বি এর যে কোনো একটা নিব। সাপোজ এখান থেকে আমি এ নিলাম, তারপরে এখানকার এ প্লাস বি থেকে আমি যদি এ নেই তখন আমরা পাবো এ স্কোয়ার প্লাস এখানকার এ আর এখানকার যদি বি নেই তখন পাবো এ বি প্লাস, তারপর এখান থেকে আমি যদি বি নেই এবং এখান থেকে যদি এ নেই সেকেন্ডটা থেকে, আমরা পাবো এবি বা বি এ প্লাস এখান থেকে বি এবং এখান থেকেও যদি আমি বি নেই তখন পাবো বি স্কোয়ার। সেইভাবে আসলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার চলে আসে। একইভাবে এমন যদি হতো যে আমরা 3টে এ প্লাস বি গুণ করতাম বা এ প্লাস বি কিউব বের করার চেষ্টা করতাম, সো গুণফলটা কীরকম হতো খেয়াল করো। আমি যদি এ প্লাস বি 3টে এ প্লাস বি গুণ করার পর যে কি হয় এ প্লাস বি হোল কিউব বের করার চেষ্টা করি, তখন হচ্ছে আমরা কি করতাম, আমরা হচ্ছে এ প্লাস বি এখান থেকে কোনো একটা এ অথবা বি নিতাম, এখান থেকে একটা এ অথবা বি নিতাম, অথবা এখান থেকে এ অথবা বি নিতাম। এই তিনটা জিনিস নিয়ে আমরা হচ্ছে তাদেরকে গুণ করে দেবো। ওকে, প্রত্যেকটা এ প্লাস বি থেকে আমরা কোনো একটা চুজ করব, চুজ করে হচ্ছে গুণ করে দেবো। তো হতে পারতো আমি প্রথম এ প্লাস বি থেকে এ নিলাম, এখান থেকেও এ নিলাম, এখান থেকে এ নিলাম, তখন পাওয়া যাবে হচ্ছে এ কিউব প্লাস প্রথমটা থেকে এ এবং পরের দুইটা থেকে পরেরটা থেকেও এ এবং এখান থেকে সাপোজ বি নিলাম, তখন পাওয়া যাবে কি এ স্কোয়ার বি প্লাস, এটা জাস্ট করতে পারো তোমরা, এখান থেকে এ, এখান থেকে বি এবং এখান থেকে এ যদি নাও তখন তোমরা পাচ্ছ এ বি এ স্কোয়ার বি প্লাস এখান থেকে এ, এখান থেকে বি এবং এখান থেকে যদি বি নিতাম তখন আমরা কি পেতাম, আমরা পেতাম হচ্ছে এ বি স্কোয়ার। এরকম করে হচ্ছে বাকিগুলো যদি বের করার চেষ্টা করি, যে এখান থেকে বি এ এ হবে এ স্কোয়ার বি প্লাস বি এ বি স্কোয়ার, বি বি এ এস এ বি স্কোয়ার, বি 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 কিউব। তাহলে শেষমেশ কি আসলো দেখো, এ কিউব প্লাস এ স্কোয়ার বি কয়টা আছে, একটা দুইটা তিনটা, 3a স্কোয়ার বি, আর এ বি স্কোয়ার কয়টা আছে সেটা আসলে একটা দুইটা তিনটা আছে, সো 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। সেই ফর্মুলাটাও তোমরা জানতা, বাট আমি হচ্ছে বের করে দেখালাম জাস্ট গুণটা কীভাবে হয় সেটা বোঝার জন্য। প্রতিবার আমরা জাস্ট প্রত্যেকটা এ প্লাস বিকে তুমি একটা বক্স চিন্তা করতে পারো, সেই বক্সের ভিতরে এ এবং বি দুইটা আছে, আমি হচ্ছে যে কোনো একটা এ অথবা বি যে কোনো একটা নিয়ে প্রত্যেকটা থেকে কোনো একটা নিয়ে গুণ করতাম, এবং গুণ করার পর যেগুলো আসবে সেগুলোই হচ্ছে তোমার বিস্তৃত করার পর পদগুলো। এখন
এখন তাহলে খেয়াল করো এখান থেকে আসলে কি পদ পাওয়া যাবে, কীরকম পদ পাওয়া যাবে। দেখো এখানে আছে এ কিউব আসছে, এ স্কোয়ার বি আসছে, এ বি স্কোয়ার আসছে এবং বি কিউব আসছে। কোনটা কয়বার আসছে সেটা নিয়ে আপাতত আমরা পরে আসি, বাট কি পদ পাওয়া যাবে সেটা আমরা বের করতে পারবো। আমরা হয়তো বা 3টা থেকে এ নিব, তখন হচ্ছে আমরা এ কিউব পাবো। কোনো একটা থেকে এ, বাকি 2টা থেকে যদি বি নেই তখন হচ্ছে এ বি স্কোয়ার পাবো, তাই না? আচ্ছা 3টা থেকে এ নিলে এ কিউব, একটা থেকে এ, আচ্ছা 2টা থেকে এ এবং কোনো একটা থেকে যদি বি নেই তখন আমরা পাবো এ স্কোয়ার বি। তারপরে একটা থেকে এ, 2টা থেকে যদি বি নেই তখন পাবো এ বি স্কোয়ার। 3টে থেকে যদি বি নেই তখন হচ্ছে পাবো বি কিউব। সেই পদগুলোই জাস্ট পাওয়া যাবে, আমরা যদি বিস্তৃত করি এই পদগুলোই পাওয়া যাবে, কিন্তু কোনটা কতবার করে আসবে সেটা হচ্ছে পরের হিসাব আপাতত। তাহলে জিনিসটাকে যদি আরো বড় পাওয়ার জন্য বের করতে চাও, মনে করো আমরা বের করতে যাচ্ছি যে a প্লাস বি টু দি পাওয়ার 5, এখানে কে পদ, কোন পদ থাকবে। খেয়াল করো এখানে হচ্ছে a প্লাস বি কয়টা আছে, 5টা আছে। সো আমি 5টাই এ নিতে পারতাম, তখন আমরা কি পেতাম, আমরা পেতাম হচ্ছে a টু দি পাওয়ার 5। এটা থাকবে, কয়বার থাকবে সেটা আমি এখনও জানি না। তারপরে আমি 5টা থেকে একটা থেকে নিব এ, না আমরা 4টা থেকে এ নিব এবং একটা থেকে নিব বি, তাহলে এ টু দি পাওয়ার 4 বি কয়টা থাকবে সেটাও আমি এখনো জানি না। প্লাস 3টা থেকে এ এবং 2টা থেকে যদি বি নেই তখন আমরা পাবো এ কিউব বি স্কোয়ার, কয়টা পাবো সেটাও তাও জানি না। তারপরে 2টা থেকে এ এবং বাকি 3টা থেকে যদি বি নেই তখন আমরা পাচ্ছি এ স্কোয়ার বি কিউব, সেটাও কয়টা পাবো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে একটা থেকে এ এবং বাকি 4টা থেকে যদি আমরা বি নেই তখন আমরা পাচ্ছি এ ইন্টু বি টু দি পাওয়ার 4, আর সবগুলো থেকে যদি বি নেই তখন হচ্ছে আমরা পাবো বি টু দি পাওয়ার 5। সেই পদগুলোই পাওয়া যাবে, এটা নিয়ে হচ্ছে কারো সন্দেহ থাকার কথা না, সেই পদগুলো জাস্ট পাওয়া যাবে। খেয়াল করো প্রথম হচ্ছে 5টা এ, তারপরে 4টা এ একটা বি, 3টা এ 2টা বি, আর 2টা এ 3টা বি, একটা এ 4টা বি এবং 5টাই বি। সো এখানে 5টা জিনিস প্রত্যেকটা পদে থাকতেছে, হয় এ না হলে বি, 2টা মিলে হচ্ছে 5টা জিনিস। 2টা মিলে যতভাবে 5টা জিনিস আসতে পারতো প্রত্যেকটাই আসলে আসবে। এখন কোনটা কয়বার আসবে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখন চিন্তা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে আমরা এভাবে দেখি এ প্লাস বি টু দি পাওয়ার 5 সেটাই আমরা বের করতে চাচ্ছি। এটা মানে হচ্ছে এ প্লাস বি এরকম 5বার গুণ হবে, বা 5টা এ প্লাস বি থাকবে আমার কাছে, 1 2 3 4 5, 5টা এ প্লাস বি বা এ আর বি এরকম ঘর হচ্ছে 5টা থাকবে, ঠিক আছে? এভাবে চিন্তা করতে পারো, প্রত্যেকটা একটা বক্স, প্রত্যেকটা বক্স হচ্ছে একটা এ আছে এবং একটা বি আছে। এবং আমরা দেখলাম যে আমাদের কাছে পদগুলো থাকবে এরকম, একটা হচ্ছে এ টু দি পাওয়ার 5, তারপরে পদ হবে এ টু দি পাওয়ার 4, তারপরে বি, 4টা এ একটা বি, হতে পারে 3টা এ 2টা বি, হতে পারে 2টা এ 3টা বি, হতে পারে একটা এ, এটা নিচে লিখি, একটা এ 4টা বি, অথবা 5টাই বি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই এক একটা পদ কতবার পাওয়া যাবে। এখন কতবার পাওয়া যাবে মানে আমরা একটু আগেই দেখছিলাম যে গুণ করার পর এখানে যেমন এ বি দুইভাবে পাওয়া গেছে এখানকার, আচ্ছা এটা আমরা দেখি, এটা দেখা হয়ে গেছিল। এই 5টা পদে সবগুলো আসলে কতভাবে বা কতবার পাওয়া যাবে, কতবার পাওয়া যাবে মানে একের অধিকবার কি পাওয়া যাবে, আসলে পাওয়া যাবে কিভাবে। কারণ খেয়াল করো যেমন এই পদটাই খেয়াল করো, এখানে হচ্ছে 4টা এ এবং একটা বি থাকবে, এটা কতভাবে পাওয়া যাবে, হতে পারে আমি এই 4টা থেকে এ নিছি, এটা থেকে বি নিছি, তাই না? এটা একভাবে তখন হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি পাবো। অথবা এমন হতে পারে আমি এইটা থেকে বি নিব, বাকি 4টা থেকে এ নিব, তখনও কিন্তু আসলে এ টু দি পাওয়ার 4 বি পাওয়া যাবে, সেটা কিন্তু আরেকটা ডিফারেন্টভাবে গুণ করে পাওয়া যাচ্ছে। সো দুইটা এখানে পাওয়া যাবেই, আরও কিছু পাওয়া যাবে, সেটা নিয়ে আমরা আসতেছি। সো একের অধিক পাওয়া যাবে এটা আসলে বলা যায় কিছুর জন্য, বাট যেমন জাস্ট তুমি যদি 5টাই এ নাও তখন জাস্ট একভাবেই পাওয়া যাবে, বিকজ 5টায় আসলে তোমার কাছে অপশন আছে। সো এই জিনিসটা যে একভাবেই করা যাবে সেটা আসলে বলা যায়, এবং তুমি একভাবেই আসলে বি পাবা, বি টু দি পাওয়ার 5 পাবা।
এখন মনে করো তুমি হচ্ছে বের করতে চাও যে a টু দি পাওয়ার 4 ইন্টু বি, এই জিনিসটা কতভাবে পাওয়া যাবে। ঠিক আছে, খেয়াল করো এখানে হচ্ছে বি আছে একবার এবং বাকি 4বার হচ্ছে এ থাকবে। তার মানে তুমি চিন্তা করবা তখন এই যে 5টা বক্স আমার কাছে আছে, প্রত্যেকটা বক্সের কোনো একটা থেকে হচ্ছে আমি বি নিব এবং বাকি 4টা থেকে হচ্ছে এ নিব। তাহলে যে একটা থেকে বি নিব সেই একটা বক্স কতভাবে বাছাই করা যাবে, বা তোমার কাছে 5টা বক্স আছে সেখান থেকে তুমি একটা বক্স কতভাবে আলাদা করতে পারবা, সেটাই হচ্ছে আমরা জানি 5টা থেকে একটা বাছাই করা 5C1। বা এটাতে তুমি এভাবে দেখতে পারো যে তুমি এখানে কি করলা, তুমি হচ্ছে প্রথম 4টা থেকে এ নিবা। সো হতে পারে এরকম এ এ এ, তারপরটা থেকে হচ্ছে বি নিলাম একভাবে। অথবা হতে পারে তুমি প্রথম 3টা থেকে এ নিবা, 2 নাম্বার লাস্ট থেকে 2 নাম্বারটা থেকে বি নিবা, আর এখানে হচ্ছে এ নিবা। তাহলে কিরকম হবে এ এ এ বি এ। হতে পারে তুমি লাস্ট থেকে এ 3 নাম্বার বা ফার্স্ট থেকেও 3 নাম্বার, এখান থেকে হচ্ছে বি নিবা আর বাকি সবগুলো থেকে এ নিবা। তাহলে এ এ বি এ এ। হতে পারে তুমি সেকেন্ডটা থেকে হচ্ছে বি নিচ্ছ আর বাকিগুলো থেকে এ, তাহলে এ বি এ এ এ। আর প্রথম থেকে নিলে এ এ, আর প্রথম থেকে বি নিলে বি এ এ এ এ। এই 5ভাবে আসলে তুমি 5টা থেকে একটা বি সিলেক্ট করতে পারবা। ওকে, বা এটাকে আমরা বলতে পারি 5C1 উপায়ে করা যায়। সিমিলারলি তুমি এখানে এ কিউব বি স্কোয়ার, এখানে বি কয়টা আছে, 2টা আছে। সিমিলারলি তুমি হচ্ছে 5টা বক্স থেকে বা 5টা এ প্লাস বি থেকে 2টা বি আলাদা করবা। 5টা জিনিস থেকে 2টা বি কতভাবে সিলেক্ট করা যায়, 5C2। আচ্ছা, একইভাবে তুমি যখন এ স্কোয়ার বি কিউব নিয়ে চিন্তা করবা, এখানে বি কয়টা আছে, 3টা আছে। 5টা থেকে 3টা জিনিস কতভাবে আলাদা করা যায়, 5C3 উপায়। সো 5C3টা এ স্কোয়ার বি কিউব পাওয়া যাবে। একইভাবে এখানে যেহেতু 8 ইন্টু বি টু দি পাওয়ার 4, সো তুমি এখানে 5টা থেকে 4টার থেকেই তুমি বি নিবা। সো 5টার মধ্যে 4টা জিনিস কতভাবে বাছাই করা যায়, 5C4 উপায়। আর সবার লাস্টে যে বি টু দি পাওয়ার 5 ছিল, এটা মানে হচ্ছে তুমি 5টা থেকে বি নিচ্ছ, তাই এটা আসলে সিলেক্ট করা যায় 5টা থেকে 5টাই বি, বা 5টা থেকে 5টা জিনিস নিবা, এটা কতভাবে করা যাবে, 5C5। একইভাবে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে বি এ টু দি পাওয়ার 5 জাস্ট আছে, এটা মানে হচ্ছে এখানে আসলে বি টু দি পাওয়ার 0 আছে, বা এখানে বি আছে 0টা। সো 5টা থেকে 0টা জিনিস তুমি কতভাবে বাছাই করতে পারবা সেটা। তাহলে খেয়াল করো জিনিসগুলো কি হলো। তাহলে আমি এই বিস্তৃত করার পর 5C0টা এ টু দি পাওয়ার 5 পাবো, 5C1টা এ টু দি পাওয়ার 4 বি পাবো, 5C2টা এ কিউব বি স্কোয়ার পাবো, 5C3টা এ স্কোয়ার বি কিউব পাবো, 5C4টা এ বি টু দি পাওয়ার 4 পাবো, এবং 5C5টা বি টু দি পাওয়ার 5 পাবো। এই কারণে হচ্ছে তোমার এখানে এনসিআর এরকম 5C3 বা এরকম হচ্ছে জিনিসগুলো চলে আসছে, বিকজ এগুলো মিন করতেছি আমি এই পদটা কয়বার পাবো, সো কতবার হচ্ছে আমি এই পদটা পাচ্ছি, সেই জিনিসটাই আসলে এই জিনিসটা মিন করে, বা সহগ বলতে আসলে এটাই বোঝায়। এই কারণে ফর্মুলাতে হচ্ছে এগুলো চলে আসে। আচ্ছা, তো এটাকে আমি যদি জেনারেলাইজ করি, বা মনে করো যে আমরা হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার এন বের করতে চাই, এটাকে বিস্তৃত করলে কি কি পাওয়া যাবে। সো তুমি এখানে এনটা এ প্লাস বি আছে, প্রত্যেকটা থেকে তুমি আসলে এ নিতে পারো, তখন হচ্ছে কয়টা পাওয়া যাবে, এ টু দি পাওয়ার এন পাওয়া যাবে। এবং এটা কয়টা পাওয়া যাবে, এক্ষেত্রে আমি হচ্ছে বিটাকে মানদণ্ড হিসেবে সেট করবো যে কয়টা বি আছে আসলে, এ টু দি পাওয়ার এনে কয়টা বি আছে, 0টা বি আছে না। সো এনটা থেকে এনটা এ প্লাস বি থেকে 0টা বি সিলেক্ট করা যাবে কতভাবে, NC0 ভাবে। ওকে, এই জন্য হচ্ছে NC0টা এ টু দি পাওয়ার এন পাওয়া যাবে। একইভাবে এরপরে পদটা হবে যে তুমি যদি n-1টা এ নাও এবং একটা বি নাও, তখন পাওয়া যাবে এ টু দি পাওয়ার n-1 বি। সেখানে বি আছে একটা, সো এনটা এ প্লাস বি থেকে একটা বি কতভাবে সিলেক্ট করা যায়, NC1 এনটা এ প্লাস বি থেকে একটা বি, তারপরে প্লাস, তারপরে পদ হবে তুমি হচ্ছে n-2টা এ নিবা আর 2টা বি নিবা, তাহলে এ টু দি পাওয়ার n-2 আর বি স্কোয়ার। সেখানে বি আছে 2টা, সো এনটা জিনিস থেকে এনটা এ প্লাস বি থেকে 2টা বি কতভাবে সিলেক্ট করা যায়, NC2 ভাবে। সেইভাবে আসলে তোমার ফর্মুলা আগাইতে থাকে, আগাইতে সবার লাস্টে থাকবে তোমার বি টু দি পাওয়ার এন। সো এনটা এ প্লাস বি থেকে এনটাই বি সিলেক্ট করা যাবে NCN ভাবে। সো তোমার ফাইনালি ফর্মুলাটা আসলে এরকম চলে আসে। সো দ্বিপদী বিস্তৃতি ফর্মুলা আসলে এইভাবেই আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো।
আজকের জন্য বিদায়।